আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকের এপিসোডে আমরা আলোচনা করবার চেষ্টা করব বিএনপি সরকার এর যে জনবান্ধব বাজেট 2026 থেকে 2027 সালের মধ্যে যে বাজেট পাস করছে, সেই বাজেট পাস করার কারণে জনগণ আপামার জনগণের কতটুকু ফেসিলিটি আছে আর কতটুকু যুক্তি সম্পূর্ণ হয়েছে এই বাজেট। তাহলে চলুন আমরা একটু আলোচনা করে দেখি এবং এটা দেখি এই বাজেটের ফলে কার লাভ হবে বেশি, জনগণের নাকি সরকারের। তাহলে চলুন আমরা বাজেটের কিছু নমুনা দেখে আসি। আচ্ছা, প্রথমে আমরা দেখি, এখানে লেখা আছে খরচ কমবে ক্যান্সারের যে রোগের যে আপনার যে ক্যান্সারের রোগের যে ওষুধগুলো, এই ওষুধগুলো ক্রয় করতে গেলে কম দামে, বর্তমান দামের চেয়ে কম দামে এই ওষুধগুলো কিনা হবে এবং এটা অবশ্যই একটা জনগণের একটা মানে জনগণের প্রয়োজনীয় কাজ হবে এটা। পরবর্তী এখানে লেখা আছে খরচ কমবে হার্টের রিং কিডনি ডায়াগনোসিসের, যারা কিডনি হার্টের রিং পরায় তাদের যে চিকিৎসা বহনের সেই খরচটা কমবে আর কি। তারপর লেখা আছে প্রথমবারের মতো মৎস্য বীমা স্কিম চালু এবং বাণিজ্যিক মৎস্য খামার যন্ত্রকরণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেমন যারা আপনার মৎস্য খামার বা মাছ চাষ করে তাদেরকে বীমা এবং বাণিজ্যিক ভাবে তাদেরকে যে মানে মাছ যাতে ভালো করে সুস্থভাবে পরিচালনা করতে পারে, অতি লাভবান করতে পারে মাছ চাষ করে, এরকম একটা প্রশিক্ষণ দেওয়া হবে, এটা বিনামূল্যে করা হবে। এরপর লেখা আছে মোট বাজেটে 72.53% জনকল্যাণমূলক খাতে বরাদ্দ রাখা হয়েছে। মোট বাজেটের প্রায় 74.53% জনকল্যাণে ব্যয় করা হবে মোট বাজেটের। পরবর্তী লেখা আছে এখানে ক্যান্সারের ওষুধ উৎপাদনের ব্যবহৃত 9টি কাঁচামাল এবং অন্যান্য 51টি ওষুধ শিল্পের কাঁচামালের উপর আমদানি শুল্ক 0% করা হবে। ক্যান্সারের যে ওষুধগুলো ছিল এবং বিভিন্ন ধরনের ওষুধের কাঁচামাল, যে ওষুধ তৈরি করতে যে কাঁচামাল গুলো তৈরি করা লাগে, তার উপর শুল্ক একবারে জিরো করা হবে। এতে মানুষ যে কম দামে ওষুধ কিনতে পারবে। তারপর লেখা আছে জুলাই গণ উদ্বোধনের শহীদ পরিবারের মাসিক 20,000 টাকা এবং এ বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 এবং 10,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। যেন জুলাই শহীদ যারা যারা জুলাই শহীদ করছে তার পরিবারকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে এ ক্যাটাগরি যে অসুস্থ ব্যক্তি আছে অথবা আহত ব্যক্তি যারা এখনো চিকিৎসাধীন ছিল, তাদেরকে এ ক্যাটাগরিতে 20,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে, বি ক্যাটাগরিতে 15,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে, সি ক্যাটাগরিতে 10,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। এটা হচ্ছে জুলাই আন্দোলনকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এটা একটা বাজেট প্রণয়ন করা হয়েছে। বলেন এই বাজেটটা কি বাংলাদেশের পক্ষে এবং জুলাইয়ের পক্ষ হয়ে গেছে কিনা, এটার মতামত অবশ্যই আপনারা জানাবে। পরবর্তী খরচ কমবে ওষুধ শিল্পের কাঁচামালের, ওষুধ তৈরি করতে যে কাঁচামালগুলো কিনতে হয়, এই ধরনের কাঁচামালের খরচ কমবে আর কি। পরবর্তী লেখা আছে খরচ কমবে বিশ্বের চাহিদা পূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনে, বিশ্বের বিশেষভাবে যে জনগণের যে চাহিদাগুলো আছে, সেই চাহিদার জন্য যে ধরনের প্রোডাক্ট গুলো লাগে এবং যে ধরনের কার্যক্রম করার লাগে, যেমন বিভিন্ন ধরনের অনলাইন সেক্টর আছে, তারপরে বিভিন্ন ধরনের ওষুধ সেলাই, যে কোনো ধরনের যে জনকল্যাণমূলক যে কাজগুলো হবে সেগুলোর চাহিদার পূর্ণ প্রয়োজনে ব্যবহার করা হবে। পরবর্তী লেখা আছে নিত্য প্রয়োজনীয় গৃহস্থলের পণ্যের উৎসে আমদানি শুল্ক 5% থেকে কমে একক হারে 0.5% করা হয়েছে। যেটা আপনার 15 টাকা লাগতো, এটা এখন 2 টাকা 50 পয়সায় পাওয়া যাবে আর কি, এরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরবর্তী শিশু আমদানি, খাদ্য আমদানির শুল্ক 15% থেকে কমে 10% করা হয়েছে। মানে শিশুদের যে আপনার ইয়ে ছিল, ওই খাবার ছিল, বিভিন্ন ধরনের সুজি, বিভিন্ন ধরনের ইয়ে আছে, এগুলোর হার মানে সরকারি হার যে কমিশন, এটা কমিয়ে আগে ছিল 15%, এখন 10% করা হয়েছে। পরবর্তী খরচ কমবে কম্পিউটারের প্রিন্টার, কম্পিউটারের অ্যাক্সেস গুলো আর কি, মানে কম্পিউটারের যে কাজগুলো আছে, কম্পিউটারের যে প্রিন্টার করে এবং বিভিন্ন ধরনের কাজ করে, এগুলোর খরচ কমবে আর কি। পরবর্তী লেখা আছে খরচ কমবে ডেস্কটপ, মানে এই যে ল্যাপটপ, তারপর বিভিন্ন কম্পিউটার এবং মনিটর, এই ধরনের মানে এই ধরনের যে প্রোডাক্ট গুলো আছে ইলেকট্রনিক, এগুলোর দাম কমবে আর কি। পরবর্তী ল্যাপটপের দাম কমবে। পরবর্তী ইলেকট্রিক গাড়ির আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট কারবার 93% থেকে খাস করে 64% মানে নির্ধারিত করা হয়েছে। বিভিন্ন ধরনের আমদানি ক্ষেত্রে যে বাইরে থেকে গাড়ি আমদানি থেকে এটা 93% ছিল, এখন 64% নির্ধারিত করেছে। মানে এটা বাংলাদেশে বাইরে থেকে যে গাড়িগুলো, এগুলো দেশ থেকে বেশি বা কিনা হবে, এতে দেশের যে আপনার বাণিজ্য হার আছে, এগুলো মানে হ্রাস পাবে। এই ধরনের বিভিন্ন ধরনের মানে জনবান্ধব এবং জনগণের পক্ষে যে কাজগুলো, সেগুলো বাজেটে বর্তমান 2026-27 সালের বাজেটে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু আমাদের দেখলাম একটা পরাজিত শক্তি, যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের মানে পরাজয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, সে কুখ্যাত জামাতের জারজ সন্তানেরা বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করছে। তাদের স্বার্থ হাসিলের জন্য। কিন্তু গত 53 বছর তারা ছিল গুপ্ত, এবং তারা হাসিনা চোখে চোখে রক্তে না পেরে ঘরে চুরি পিন্দে বসেছিল। তারা ছিল এক ধরনের হিজলা মার্কা রাজনৈতিক দল জামাতে ইসলাম। এখন দেখি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক অশৃঙ্খলতা লাগানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। যারা বাংলাদেশের মানুষ আছে তারা সবাই বুঝে, অবশ্যই তাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন এবং বিএনপি সরকারকে সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা পারলে শেয়ার করে দিন।